নামেন। আপনারা আমার কি রিক্সা ছাড়বেন? নামেন আপনারা। এই এত বড় সাহস, 2 টাকা রিকশাওয়ালা, কেন আমাদের রিকশা থেকে নামালি? হ্যাঁ, আরে সাহসের দেখছেন কি? আমার রিক্সার মধ্যে বয়া বয়া নোংরা নোংরা কথা কইবেন আর আমি আপনাকে রিক্সা বয়া বয়া লয়ে যাবো? জানেন থেকে? আরে আমি ওর ওয়াইফ, আমি যা খুশি তাই বলবো। এখানে আমি তো বুঝতেছি না তোর সমস্যাটা হচ্ছে কোথায়। ওই ফকিন্নির বাচ্চা, আমরা হাজবেন্ড ওয়াইফ, কি কথা বলবো না বলবো সেটা তুই কান দিবি কেন? এই ছোট লোক রিক্সাওয়ালার বাচ্চা, তুই আমার ওয়াইফের গায়ে হাত দিস, তুই এত বড় সাহস? এই আপনি যদি ওর জামাই হয়ে থাকেন তাহলে আমি কেডা? হ্যাঁ, আমি কেডা? জন, তুমি এই জায়গায় রিকশা চালাচ্ছ কেন? কি হয়েছে তোমার? তুমি কবে আসছো? আমি এই জায়গায় রিক্সার বেশে কেন? এই সব কিছু হইতেছে তোর জন্য। আমি এই রিক্সা কিছু তোরে হাতে নাতে ধরা লেখা। আমি রিক্সা এমনি এমনি কিনি নাই। প্রবাস জীবনের থাইকে আমি তোর জন্য কষ্ট করতেছি আর তুই এখানে তোর বয়ফ্রেন্ডের রঙলীলা করতেছ। আরে তুমি বুঝতেছো না। হ্যাঁ, ও নোংরামি কিসের? ও তো আমার ক্লাস ফ্রেন্ড, অনেকদিন পরে দেখা হয়েছে তো তাই ভাবলাম ওইধার ভালো একটু রিক্সা নিয়ে ঘুরি। আর কোনো কিছু না, জাস্ট ফ্রেন্ড আমরা। বাস, অনেক হয়েছে। আর মিশা কথা কর লাগবো না। তোমার সব সত্যটা আমি জানি না গেছি। রিক্সার মধ্যে বয়া বয়া বয়ফ্রেন্ডের লোকের নোংরা নোংরা কথা কইতাছো। তারে R15 বাইক কিনে দেবে এইসব কইতাছো। আরে কইতাছো হ্যাঁ তোমার বন্ধু লাগে? হ্যাঁ, কেমনে করলে আমার লোক এমনটা? হ্যাঁ, আরে তুই জানিস আমি তোর কতটা ভালোবাসছি। তোর জন্য 4টা বছর ধরে আমি বিদেশের মাটিতে পয়লা রইছি। প্রবাস জীবন যে কতটা কষ্টের, কতটা দুঃখের, এটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবি না। এটা শুধু তারাই জানে যারা প্রবাস জীবন কাটতেছে। তোর সুখের লাইগা, তোর ভালো থাকার লাইগা আমি আমার মাথার ঘাম পায়ে ফেলছি, দিন রাত কাম করছি যাতে তুই ভালো থাকতে পারোস। আর সেই তুই কিনা আমার লোকে ধোকাবাজি করতেছস। প্রবাস জীবনে থাইকা ঈদ কি জিনিস সবকিছু ভুলে গেছি। মায়ের আদর, বাপের সোহাগ, বোনের ভালোবাসা কোনো কিচ্ছু কপালে জোটে না। তারপরেও সব কিছু চিন্তা কইরা প্রবাস জীবনে শুধু পয়লা ইসলাম তোদের কারণে, তোর কারণে। আর তুই কিনা আমার লগে এত বড় ধোকাবাজি করলি। আমি কত কষ্ট করে তোর টাকাগুলো পাঠাই আর সেই টাকা দিয়া তুই তোর বয়ফ্রেন্ডের লগে ঘুরে বেড়াতেছিস, তারে গিফট করতেছিস। একটা বারের জন্য তোর কলজার মধ্যে লাগলো না? সারাটা জীবন আমি এত কষ্ট কইরা আমি তোর টাকা পাঠাই আর সেই টাকা এমনি উড়াইতে তোর একটা বারের জন্য বুক কাঁপলো না? কিরে কথা কষ্ট কেন? চুপ করে আছিস কেন? কথা ক। সানি, এটা তোমার কে? ও তুমি এখানে? আর ও হচ্ছে আমার খালাতো বোন। ও যদি তোমার খালাতো বোন হয় তাহলে আমি কে? ও বলো, আমিও তোমার খালাতো বোন। মানে কি? হ্যাঁ, ওকে ওকে আমাকে বলো। তুমি না বলছিলে তুমি আনম্যারিড? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, আমাকে তুমি বিয়ে করতে চাও, তাহলে এই মেয়েটাকে? ও, তার মানে তুমি আমাকে ঠকাইছো, তাই না? তুমি আমাকে ঠকাইছো, আমার সাথে বেইমানি করছো। তুমি ম্যারিড কিন্তু সেটা আমার কাছে হাইড রাখছো। এই ছিল তোমার মনে? হ্যাঁ, আর তুমি কি করেছো? তুমিও তো আমাকে ঠকাইছো, তুমিও তো ম্যারিড ছিলে, আমিও তো ম্যারিড হলে সমস্যা কি তোমার? কি চমৎকার লাগতেছে ব্যাপারটা। আজকে যার লাইগা তুই সব করলি, আবার কষ্টের টাকা যার পিছনে উড়াইলি, যারে এতটা দাম দিলি, আমারে ছোট করলি, সেই মানুষটা আজকে তোর সামনে দাঁড়ায় তোরে অস্বীকার করতেছে। আমার কাছে না ব্যাপারটা খুব ভালো লাগতেছে। ঠিকই আছে, তোর মতো মাইয়ার জীবনে এইটা ছাড়া কোনো ক্ষতি নাই। যারা ধোকা দিব তারা ধোকার মধ্যে পড়বো, এইটাই হতেছে দুনিয়ার নিয়ম। আমি সকল প্রবাসী ভাইগো উদ্দেশ্যে একটা কথা কইতে চাই। আজকে থেকে যদি আপনাকে বউ আপনাকে লোকে এমনি ধোকাবাজি করে, আপনাকে ধোকা দেয়, আপনাকে কষ্টের টাকা আত্মসাৎ করে এভাবে বয়ফ্রেন্ডগুলোকে উড়াই বেড়ায়, তাহলে আপনারা আর কখনো কষ্টে থাকবেন না, কখনো দুঃখে থাকবেন না, কোনো প্রবাসী ভাই কখনো কোনো বিরহ হয়ে যাইবেন না। আজকে থেকে নতুন রুলস জারি হইব। যার লগে এমনটা হইব সে তার বউরে তালাক দিয়া, যেই বেটা হ্যার লগে এই ব্যবহারটা করছে তার বউরে বিয়া করে। তার যদি বউ না থাকে তার বোন দিয়ে বিয়া করে। এইটাই হতেছে কথা। আমি তোরে তালাক দিয়া আজকেই তোর বউরে বিয়া করব। এই চলো। সানি, ওরা তো আমাদেরকে ফেলে চলেই গেল। আমার তো আর তুমি ছাড়া কেউ নাই। চলো না আমরা বিয়ে করে ফেলি। তুমি তো আমাকে ভালোই বাসছো, চলো আমরা বিয়ে করে নিই। এই তোমাকে বিয়ে করবো মানে? হ্যাঁ, এই তোমাকে ভালোবাসি তো তোমার টাকার জন্য। তোমার স্বামীর অনেক টাকা আছে, আমি যখন যা চাইতাম তুমি তখন তাই দিতে আমাকে। হ্যাঁ, এখন তো তুমি পথের ফকির, নিঃস্ব হয়ে গেছো। আমি তোমাকে বিয়ে করবো কেন? আমি তো বেকার ছিলাম বিধায় তোমাকে ভালোবাসছিলাম, তোমার টাকা আমি চলতাম। আজকে থেকে তুমি পথের ফকির, তুমি নিঃস্ব হয়ে গেছো, আমি আর তোমার সাথে নাই। ছি,
তার মানে তুমি আমাকে ঠকাইছো, আমার সাথে বেইমানি করছো, তুমি আমাকে না আমার হাজবেন্ডের টাকা পয়সাকে ভালোবাসছো। বুঝতে পারছি আমি, ঠিকই আছে, আমাদের মতো মেয়েরাই খারাপ, এরাই সমাজের চোখে একদম দোষী। কারণ কি জানো, কারণ আমাদের হাজবেন্ড যখন আমাদেরকে প্রবাসে যায় তখন না আমরা চোখে রঙিন চশমা দেখি, কারি কারি টাকা দেখি, আর সেটা দিয়ে আমরা কি করব সেটা ভুলেই যাই, মনেই রাখি না যে আমার হাজবেন্ড অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ওই টাকাগুলো উপার্জন করে আমার হাতে তুলে দিচ্ছে। আমরা তখন মনে করি এটাই আমাদের জীবন, এটাই বিলাসিতা, টাকাটা কোথা থেকে কিভাবে আসলো সেটা আমরা কোনো সময় মনে রাখি না, মাথায় নেই না। আর তোমাদের মতো কিছু ছেলের ফাঁদে পড়ে প্রবাসীর বউগুলো সর্বহারা হয়। আজকে আমার শিক্ষা হয়েছে, তুমি আমাকে ঠকাইছো না, আল্লাহ তোমাকে ঠকাইবে। লেকচার মারা বন্ধ কর, তুই এক কাজ কর, তোর হাজবেন্ড নতুন রিক্সা কিনছে না, এই রিক্সা চালাই খা, যা।